নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 11টা। তো আজকেও তৈরি হয়ে যাচ্ছি বোনের কলেজে, কেননা ওই দিন বোনের হয়নি, মানে দুদিন থেকে বোনু ঘুরছে, তো কাজ হয়নি। আজকে যাচ্ছি সেই কাজে। আজকে 2 বোন ছিল, তো একজনের গতকালকে হয়ে গেছে, কিন্তু আরেকজনের বাকি রয়ে গেছে। তো ও পড়ে গেছে এখন একলা, আমাকে বলছে আজকে যাওয়ার জন্য। তো সেই জন্য আজকে আমি তৈরি হয়ে গেছি। তো চলুন, আপনাদেরকেও তো নিয়ে যাব সাথে করে। চলুন যাই, আগে পৌঁছাই। একটি অটোতে করে আমরা এখন যাব প্রথমে আলিপুরদুয়ার চৌপথি। আর এই বোনটি ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, ও কিছুতেই আমাকে ভিডিও করতে দিচ্ছে না। তো আমার তো আর ভিডিও না করলে চলছে না। যাই হোক, তো এখন আমি একা একা আছি ভিডিওতে। আর এই যে গল্প করতে করতে চলে এসেছি একটি ব্রিজের উপর। এই নদীটি আমাদের বাড়ির পাশ দিয়ে যে একটা বড় নদী গেছে, সেই নদীটি। এই নদীটির নাম হলো গদাধর নদী। তো চলুন এখন যাওয়া যাক আলিপুরদুয়ারের পথে। গদাধর নদী পেরিয়ে আরও একটি নদী পেয়ে গেছি, এটি হলো চেকো নদী। তো দেখুন ব্রিজের উপর কেমন জল জমে আছে, গাড়িগুলো যাচ্ছে যেন জল ছিটিয়ে দিতে দিতে। অটো থেকে নেমে এখন একটি টোটো নিয়েছি। আর আগে আমরা কিন্তু যখন কলেজে যেতাম, আলিপুরদুয়ার চৌপথি থেকে আমাদের কলেজ এতটুকু রাস্তা কিন্তু আমরা হেঁটেই যেতাম। আর অনেক কজন বন্ধুবান্ধব ছিলাম, তো তাই জন্য হেঁটে যেতাম আর হেঁটে আসতাম। কিন্তু এই বোন কিছুতে হেঁটে যেতে চাইছে না, ও যেহেতু নতুন নতুন। তো যাই হোক, তো এখন টোটোতে করে যাব কলেজ। ভিডিওর ভয়েসটি আমি এখন দিতে পারলাম না, কেননা গতকালকে ছিল গণেশ চতুর্থী, সেই উপলক্ষে মণ্ডপে রয়েছে মাইক, তো বাজছিল গান, যার জন্য ভিডিওর ভয়েসটা আমি দিলাম না। আর এখন আমি নতুন করে ভয়েস দিয়ে দিলাম। এই যে এখন একটু পেয়েছি ক্যামেরায়, আর একটুখানি হাসছি। আর আসার সময় মুখটা গোমড়া হয়ে যাবে, কেননা আজকেও বোনের কাজ হয়নি। ওর ফর্ম ফিল আপ করতে একটুখানি ভুল হয়ে গেছে, সমস্যা হয়েছিল, যার জন্য ওর আজকেও হলো না। তো এখনও আমি ভয়েসটি দিতে পারলাম না, ওই যে একই কারণে মোবাইলে বাজছে গান, সেই কারণে আর আমি ভয়েসটি দিতে পারলাম না। হয়নি, জানি না। এতক্ষণ বসেছিলাম কলেজের ভিতরে, মানে ক্লাসরুমে নয়, বাইরে বারান্দায় বেঞ্চে ছিল, সেখানে বসেছিলাম। আর বোনের আজকেও কাজ হয়নি, একটুখানি সমস্যা হয়ে গেছে। তো ফর্ম ফিল আপ করতে সেটা ঠিক করতে হবে। তারপর এই 1 থেকে 2 তারিখের মধ্যে, 1 থেকে 2 তারিখ না, 1 থেকে 2 তারিখের পর আবার যোগাযোগ করতে বলেছে কলেজে। তো বাড়ি ফিরে বুনু আলোচনা করুক বাড়িতে। আর এখন বেরোচ্ছি, ফিরবো বাড়ি। যাই হোক, বোন আজকে নিয়ে 3 দিন ধরে ঘুরছে। 3 দিন থেকে বোন আসছে কলেজে, তবুও কাজটি হলো না। এখন বেরিয়েছি কলেজ থেকে, এখন উঠে পড়বো টোটোতে। আজকে হেঁটে যাবে না বন্ধু। মন্দিরটির পাশ দিয়ে যখন একটুখানি যাচ্ছি, সেই জন্য মন্দিরের সাথে সাথে আমাকে একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম। মন্দিরটি এত সুন্দর করে সাজিয়েছিল না, হ্যাঁ, দেখি একদম মনটা ভরে যাচ্ছিল। আর এসে পড়েছে আলিপুরদুয়ার চৌপথি। এই যে দেখুন এখানে কেমন ভিড় জমে আছে, একটুখানি কম বেশি হলে ভিড় জমে যায়।
টোটো থেকে নেমে কিনে নিলাম দুটো আইসক্রিম। যেহেতু বোনের মনটাও আজকে খারাপ, সেই সাথে সাথে আমারও একটু খারাপ লাগছে, কেননা গত 3 দিন ধরে ও ঘুরছে, তো তবুও কাজটি হলো না। আর ও কিন্তু গতকালকে কেঁদে ফেলেছে কলেজে, সেটা আমি শুনেছি আর এক বোনের কাছ থেকে। সেই জন্য আজকে আমি গেলাম ওর সাথে একটু। এখন বাজে 3:07 আর এখন ফিরছি বাড়ি। এসে গেছি বাড়ির দরজার সামনে। যাই হোক, চলুন হাত মুখ ধুয়ে নেই, আর যা গরম লাগছে। এই রিক, রিক বাবু, এই রিক বাবু, এই যে রিক বাবুকে ডাকছি। এখন হাত মুখ ধুয়ে নেবো, যা গরম লাগছে, একটুখানি বসে থাকবো। তো চলুন এখন এখানে রাখছি, পরে আবার ফিরে আসছি।